হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। অনেক দিন ধরেই ভাবছিলাম যে চুলে একবার হেনা করব, কিন্তু কিছুতেই সময় হয়ে উঠছিল না। তো আজকে ভাবলাম যে না, আজকে হেনা করতেই হবে, কারণ চুলটা অনেক রাফ আর ডাল হয়ে গেছে। তো দেখো, আমি বাজার থেকে নূপুর হেনা কিনে নিয়ে এসেছি, একদম পিওর হার্বাল। এটা যে কোনো স্টেশনারি দোকানে তোমরা এটা পেয়ে যাবে। তো এটা আমি কীভাবে ইউজ করছি তোমরা একটা দেখতে থাকো। একটা বাটি বা একটা বোলের মধ্যে আমি এই নূপুর হেনার যে ডাস্টটা আছে সেটা আমি পুরোটাই ঢেলে দিলাম। আমি এখানে পুরোটাই নিচ্ছি, দেখতে পাচ্ছ যে অনেকটাই আছে। তবে আমার এখানে পুরো হেনাটা আমার নিজের জন্য লাগবে না, আমি এখানে পুরো হেনাটাই নিচ্ছি। এই হেনা দিয়ে আমারও হয়ে যাবে আর মেহুলিরও ইউজ হয়ে যাবে। ও অনেক দিন ধরেই চুলটা একটু হোয়াইট টাইপের হয়ে যাচ্ছে, আমারও হয়ে যাচ্ছে। তো অনেকে ভাবে যে এটা এজের জন্য, হয়তো কিন্তু এজের জন্য নয়। এটা লিভারের প্রবলেম থেকে বা একটা টাইমের পর থেকে চুলটা হোয়াইট হতে থাকে। তো যাই হোক, আমি এটা কীভাবে ইউজ করছি তোমাদেরকে দেখাচ্ছি। এই মিশ্রণটা আমি আগের দিন, মানে যেদিন আমি হেনা করব তার আগের দিন আমি তৈরি করে রাখবো। তো আমি এখানে হেনাটা পুরোটাই নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 2 চামচ চা পাতা আর 1 চামচ কফি ভালো করে জলে মিশিয়ে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর একটা কাপের মধ্যে সেটা রাখলাম। সেটা রেখে কিছুক্ষণ ঠান্ডা করে, মানে পুরো এই যে লিকারটা আছে পুরোটাই ঠান্ডা করে নিতে হবে। হ্যাঁ, অবশ্যই চিনি ছাড়া, চিনি একদমই এর মধ্যে দেওয়া যাবে না। তো এই যে লিকারটা আমি বানিয়েছি, এই লিকারটা আমি এই ডাস্ট বা এই যে হেনাটা আছে, ডাস্ট হেনাটা এর মধ্যে আমি ঢেলে দিলাম। অল্প অল্প করে ঢালবো, কারণ পুরোটা ঢেলে দিলে অনেক সময় পাতলা হয়ে যেতে পারে। আমাকে কিছুটা একটু থিকনেস টাইপের রাখতে হবে। দেখো আমি কীভাবে আমি এটাকে মেশাচ্ছি, অল্প অল্প করে দিচ্ছি। তো আমি ওটা মেশাতে মেশাতে দেখলাম যে একটু টাইট ভাব হচ্ছে, পুরোটা এখন ভেজে নিই। জল ইউজ করতে পারি, আমি এখানে নর্মাল জল ইউজ করেছি। দেখো আমি ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। যত ফ্যাটাবো, যত এই মিশ্রণটাকে ভালো করে ফ্যাটাবো, তত ভালো কাজ দেবে। তো আমার মোটামুটি এখানে মেশানো হয়ে গেছে। তো আমি এবার এটাকে এই বোলের ঢাকনা দিয়ে আটকে রেখে দিলাম। সারা রাত আমি এই মিশ্রণটাকে ভিজিয়ে রাখলাম। সারা রাত এই মিশ্রণটাকে এইভাবে ভিজিয়ে রাখতে হবে। একটা ঠান্ডা জায়গার মধ্যে আমি রেখে দিলাম। তো সারা রাত এইভাবে জিনিসটা থাকার পর আমি পরের দিন এটা ওপেন করে দেখলাম যে কিছুটা একটু কালার টাইপের এসেছে, যে মেহেন্দির যে কালার যেটা হয় সেটা হয়ে এসেছে। আমি এর মধ্যে একটা লেবুর হাফ অংশ আমি কেটে তার রসটা এইভাবে নিংড়ে নিলাম, ওই মিশ্রণটার মধ্যেই দিয়ে দিলাম। আর দেবো 1 চামচ নারকোল তেল। এখানে আমি উত্তম প্যারাশুট অয়েল নিয়েছি, এটাই সব থেকে একদম মানে বেস্ট নারকোল তেল বলতে গেলে, তো আমার মতে। যাই হোক, তো আমি এখানে 1 চামচ নারকোল তেল আমি এর মধ্যে ঢেলে ভালো করে ফেটিয়ে নিচ্ছি বা ভালো করে মিশিয়ে নিচ্ছি। যত ভালো মেশাবো তত ভালো কালার বা চুলের গ্রোথটা তত ভালো হবে। আমি বারবার এই কথাটাই বলছি, যেন মেশানোটা যেন খুব ভালোভাবে হয়। যত ফ্যাটাবো এই হেনাটা তত ভালো বসবে আর কালারটাও খুব সুন্দর আসবে। এবার দেখো আমি আস্তে আস্তে আমার চুলের যে প্রত্যেকটা লেয়ারে আমাকে এই হেনাটা দিয়ে দিচ্ছি। তবে খেয়াল রাখতে হবে, এটা কিন্তু প্রত্যেকটা লেয়ারে দিতে হবে। আমি ওপরটা দিলাম আর ভেতরটা এই হেনাটা লাগালাম না, তাহলে কিন্তু হবে না। তাহলে কিন্তু ওপরের অংশটাই কালার হবে, ভেতরের অংশটা কিন্তু একদমই কালার হবে না। যখন চুল আস্তে আস্তে বড় হবে তখন আর এই হেনাটা কোনো কাজ দেবে না, বা হেনার যে কালারটা আর থাকবেই না। তো আমি এখানে প্রত্যেকটা মানে চুলের প্রত্যেকটা ভাঁজে আমাকে চুল সরিয়ে এইভাবে হেনাটা দিতে হবে। হ্যাঁ, এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, কেননা এটাকে শুকোতে হবে। অনেকে রোদেও শুকোতে পারে বা অনেকে ফ্যানের হাওয়াতেও শুকোতে পারে। তো এখন তো বৃষ্টির ওয়েদার চলছে, সবসময় রোদটা নাও পাওয়া যেতে পারে। তো আমি ওই জন্যই ফ্যানের হাওয়াতেই শুকিয়েছিলাম। এইভাবে আঙুল দিয়ে চুলের ফাঁকে আমাকে এই যে হেনাটা আমি তৈরি করেছি সেই হেনাটা চুলের ফাঁকে এইভাবে দিয়ে দিতে হবে। চুলটাকে সরিয়ে স্মৃতির মাঝখানে বা স্মৃতিটাকে আরও একটু সরিয়ে দিয়ে চুলের প্রত্যেকটা কোনায় এবং প্রত্যেকটা ভাঁজে আমাকে এই যে হেনার মিশ্রণটা যে বানিয়েছি এইভাবে আমাকে লাগিয়ে দিতে হবে। হ্যাঁ, আমি এখানে হাত দিয়েই করছি। আমি জানি হাতে কালার হয়ে যাবে, তবুও হাত দিয়ে করছি, কারণ হচ্ছে প্লাস্টিক বা কোনো গ্লাভস পরে করলে কি ভালোভাবে লাগানো যায় না, বা চুলের যে ভাঁজগুলোতে ঠিক মতন জায়গাগুলোতে পড়ে না এই হেনাটা। তো সেই জন্য আমি নিজের নর্মাল হাত দিয়েই করছি। জানি হাতে
কালার হয়ে যাবে। তো কিছু করার নেই, ভালো জিনিস পেতে গেলে তো এটা করতেই হয়। তো যাই হোক, তো এইভাবে আমি চুলের প্রত্যেকটা কোণায় কোণায় আমি এই হেনাটা ভালো করে লাগিয়ে দিলাম। তুমি ভালো করে দেখতে পাচ্ছ যে আমি পেছনে ভালো করে লাগিয়ে নিয়েছি। যদি মনে হয় যে না আরও হেনা আছে, হেনার যে মিশ্রণটা আছে, তাহলে তোমরা একটা কাজ করতে পারো, এই এক কোট দিয়ে একটুখানি শুকিয়ে নেবে হালকা, তারপরে আবার আর এক কোট লাগাতে পারো। তো আমি সেইভাবেই এই হেনাটা ইউজ করেছি। এই দেখো পুরো মাথায় আমি লাগিয়ে নিয়েছি। এবার আমি হেনাটা শুকোচ্ছি। একটু টাইম লাগবে, ঘন্টা দেড়েক তো টাইম লাগবেই। অনেক সময় 1 ঘন্টার মধ্যেও হেনা শুকিয়ে যায়, হাওয়া বা রোদের মধ্যে রাখলে তো আরও তাড়াতাড়ি শুকিয়ে যায়। এবার দেখো আমি শ্যাম্পু করিনি, কারণ আমি আগের দিন শ্যাম্পু করে নিয়েছি। শ্যাম্পু অবশ্যই আগের দিন করে নিয়ে তারপরে হেনাটা লাগাতে হবে। তো আজকে আমি শ্যাম্পু করিনি, নর্মাল জাস্ট জল দিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর দেখো চুলটা কি স্মুথ আর এত সফট হয়ে গেছে যে কী বলবো। যাই হোক, তো এর চুলটা শুকোলে চুলটা যত শুকোবে তত আর এর ভালো জিনিসটা আরও গুণাগুণটা আরও ভালোভাবে পেয়ে যাবো। কালারটাও আরও সুন্দরভাবে ফুটে উঠবে। তো যাই হোক, তোমরা এইভাবেই ইউজ করতে পারো আমার মতো। তো আমি এইভাবেই হেনা করি, তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। তোমরা কীভাবে হেনা করো বা কী কী দাও এই হেনার মিশ্রণের মধ্যে আমাকে অতি অবশ্যই জানিও। তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।